ঠিকই আছে। বসেন আপনাদের কাছে আমি তো তাই তো আজ তোমার বিলম্ব হয়ে গেল না জানে। এই, হাবু এই, বল কেমন আছিস? খুব ভালো হ্যাঁ ভালো আচ্ছা বল তোর দিদিমণি কেমন আছে? কিডন্যাপ কি বলছিস? তুই আবার ইংরেজি বলতে পারিস? মাথা কেটে নিয়েছে। তুই ইংরেজি বলতে পারিস? হ্যাঁ মোটামুটি বাহ, পারি। মাথা কেটে নিয়েছে আর চুলের মুঠি ধরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কে রে? যে কিডন্যাপ করেছে তো তুই কি করে দেখলি যে মাথা নিয়ে ঘুরছে? আমি মোবাইলে দেখছি দিদিমণি ও মুখটা। মোবাইলে দেখছিস? হ্যাঁ। হ্যাঁ শোন শোন সত্যি কথা বলছিস? আছে ঘরে আছে। হ্যাঁ রাগ করলিয়েছে। ও অভিমান করেছে। তাড়াতাড়ি যান। আমি যদি তার মনের মানুষ হই তার অভিমান আমি নিশ্চয় ভেঙে দেবো। জীবনে পারবেন না। দেখি সত্যই তো সামালেনি আমার প্রতি অভিমান করে আছে, তার অভিমান আমি ভাঙবই। বাপরে বাপ। বললাম না তুমি দেরি করে এসছো, আমি তোর অপরাধ করেছি। আসো। তোমার সঙ্গে কথা বলবো না বলবো না বলবো না। আর শোনো না, আমি অপরাধী আর কোনোদিন আমি বিলম্ব করব না। বললাম না ছেড়ে দে, ছেড়ে দাও। আমি তোর সঙ্গে কথা বলবো না বলবো না বলবো না। শালা কোনটা লম্বা কোনটা বুট্টু চিনতে পারে না রে। শোনো, তুমি যদি আমার সঙ্গে কথা না বলো, হ্যাঁ আমি কথা দিচ্ছি আমি তোমার সঙ্গে কথা বলবো না, ওগো। বলবো না, বলবো না। ওরে না যেও না দূরেতে, একলা মনে রয় না। কি বলিব হৃদয়ে জ্বালা তো সয় না। না যেও না দূরেতে, একলা মনে রয় না। যে কেমন কেমন করে তুমি দূরে, নিশি রাতে স্বপ্নে তোমায় দেখি বারে বারে। মন যে কেমন কেমন করে তুমি দূরে, নিশি রাতে স্বপ্নে তোমায় দেখি বারে বারে। পায়ের উপর হাতের কখন কুচির কুচির বাজে, জানি না আজ কি যে জাদু করেছো আমাকে। না যেও না দূরেতে, একলা মনে রয় না। কি বলিব হৃদয়ে জ্বালা তো সয় না। না যেও না দূরেতে, দাদা আর কণ্ঠস্বর, দাদা আর কণ্ঠস্বর ভেসে আসছে। এখানে গরু টরে হারিয়ে গেছে কেউ নাকি? নেই। না আমারই মতন দেখতে হ্যাঁ একটা সদাগর, তাকে কি দেখেছো? আছে ঘরের মধ্যে আছে। আছে বেশ। দাদা, হে কি দাদা, কেউ নেই। আজ তুমি মদ পান করে তুমি যেন নেশায় ভর হয়ে তুমি আজ নিজের মাতা পিতার কথা ভুলে গেছো দাদা। এ তো- একটিবার চেয়ে দেখো না তোমার ভাই বঙ্কা। কত ফাঁকা, তোকে নিয়ে আমার কত আশা ছিল, গর্ব ছিল। তোকে আমি 10 জনের মধ্যে একজন করে গড়ে তুলতে চেয়েছিলাম। আমার আবার তোমার আশেষ তুই মানিনি মঞ্চে, না দাদা না, কোনোদিন আসিসনি। না কত ভুল হয়ে গেছে ভাই, চল ফিরে যাবো দেশের পথে। চলো দাদা। ওগো তুমি না আমায় কথা দিয়েছিলে আমাকে যে তুমি কোথাও যাবে না, তুমি কোথায় চলে যাচ্ছ? শোনো, আমি তোমাকে বলে যাচ্ছি, শুধু 1 সপ্তাহ পর তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে আমি আমার ঘরণী করে আমি তোমাকে নিয়ে যাবো আমার উজানির পথে। আবু রে, তোর বাবু জামাই ছেড়ে চলে গেল আবু, এবার আমার কি দশা হবে? আমিও থাকবো না, তুমি থাকবে না? আমিও থাকবো না। কেন আবু? আরে এই ম্যাডাম, আমিও থাকবো না, আমি গেলাম। আমিও তোর সঙ্গে সঙ্গে যাব, চল। হে ভাই,
কোথায় এসো মাঝি ভাই? এসো মাঝি ভাই। আরে ও মাঝি ভাই, মাঝি ভাই আর বিদেশে নয়, চলো আজই যাবো আমরা দেশের পথে। হিমা একে চালাও দেখছি তুমি, চালাও মাঝি দেখছি ভাই, একটি চালাও নৌকো। নৌকো ভেসে আসছে। একে মাঝি ভাই, একে আশ্চর্য দৃশ্য আমি নয়নে দেখলো, যেন এক কলার ভেলা সোলার মঞ্জুস, তার মাঝে একটি কে যেন বসে আছে, আর তার বুকে মাথা রেখে কে যেন একটু শুয়ে রয়েছে। কোথায় মাঝি ভাই? চতুর্দিক থেকে আক্রমণ করো। এই আপনারা আমার সামনে এভাবে নৌকো নিয়ে দাঁড় হলেন কেন? তার খুলে বলো কে তুমি? আমি আমি বড় জনম দুঃখিনী গো। জনমে দুঃখিনী? স্বামীকে হারিয়ে হ্যাঁ। ভেলায় ভাসছি নদীর জলে। ও তাই বুঝি? তবে শোনো, আমার প্রস্তাবে রাজি হলে আমি তোমার স্বামীকে ফিরিয়ে দেবো। তুমি শোনো কি কর্ম করতে হবে জানো? তোমার স্বামীর চুলের মুঠি ধরে ছুঁড়ে ফেলে দাও দূরে। কলার ভেলা সোলার মঞ্জস থেকে নেমে এসো, তোমার সীমন্তে সিঁদুর পরিয়ে দিয়ে আমার পটশ্বরী করে আমি তোমাকে নিয়ে যাবো আমার আলময়ে। ছি, এমন কথা বলতে আপনার লজ্জা করছে না? সুন্দরী, ছি, এই তুই নয়নে অনেক নারী দেখেছি, কিন্তু তোমার মতো অপূর্ব নারী আমি কোনোদিন দেখিনি। ভালো স্বেচ্ছায় তুমি আমার প্রস্তাবে রাজি হবে কেন? আমি আমি একা অসহায় বলে আমাকে অমন কথা বলছেন? ছি, আপনার ঘরে কি মা বোন নেই? বলছো আপনাকে আমি সাবধান করছি, আমার মানদাসের দিকে এগিয়ে আসবেন না। সুন্দরী, আমার মানদাসের দিকে এগিয়ে আসলে আপনার সর্বনাশ হয়ে যাবে। সে বললে খবরদার বলছি, কি বলছো? যদি আমি সত্যি সত্যি হই, হ্যাঁ, যেই হাত আপনি আমার প্রাণে বাড়িয়েছেন হ্যাঁ। সেই হাত পা যেন পঙ্গু হয়ে যায়। দাদা দাদা মাঝি ভাই, দাদা ওকে সর্বাঙ্গ যেন আমার বিকৃত হয়ে গেল, আমি অপরাধী। ওকে জননী মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। কিসের ক্ষমা? কোনো ক্ষমা নেই আপনার। আগে করেন পাপ, পরে ক্ষমা চাইছেন। আমি একা অসহায় মেয়ে মানুষ বলে আপনি আমায় কত মন্দ কথা বলেছেন। শুধু তাই নয়, আপনি আমায় বিয়ে করতে চেয়েছেন। ছি! তবে আপনার মতো তো আমি অমানুষ নই। আমি ক্ষমা করার কেউ নেই। আপনি হয়তো জানেন না, আমি মা মনসার ভক্ত। আমি যদি কোনো বিপদে পড়ি, স্বয়ং মা মনসা আমায় রক্ষা করেন। তাই মা মনসা দেবী, তুমি রক্ষা করো মা। তুমি সেই সদাগরকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও মা, সুস্থ করে দাও। শান্তি, পরে আমি শান্তি। বলো তুমি নর্তের কোন নারী নাও, স্বর্গের কোন দেবী? আপনার ভুল হচ্ছে, আমি কোনো স্বর্গের দেবী নই। আমি রক্তে মাংসে গড়া এক মানুষ। যদি তাই হয়, জানার বড় ইচ্ছা হয়, কোথায় তোমার পিতার আলোয়? আমার পিতার পরিচয় জানতে চান? হ্যাঁ, শুনুন তবে। বলো। উজানি না গড়ে ঘর, পিতা বাচস্পতি সদা জানি নগরে ঘর, পিতার নাম বললে বাচস্পতি সৌদাগর, মাথা মেনকা বেইনারি। আর তোমার নাম বেহুলা। হ্যাঁ, যদি সত্যই হয়, বলো তো তোমরা কয় ভাই বোন? আমরা 6 ভাই 1 বোন। 6 ভাই 1 বোন? তাহলে তুমি তোমার
ভাইদের দাদাদের নাম বলতে পারবে? জানি তো, কি? শঙ্কাই বঙ্কাই বড় দাদা, খায় বঙ্কায়, যাদব মাধব মেজ দাদা, রাম কানাই ছোট দাদা, তাদেরই ছোট্ট বোন আমি, আমার নাম বেহুলা। আহা, এ কি দাদা আজ কি করতে চলেছিল? কি করলো দাদা? এই শোনো না, তোমার দাদাদেরকে যদি আমি চিনিয়ে দেয় চিনতে পারবে তো? আপনারা চেনেন? হ্যাঁ। জানেন, আমার জন্মের আগে আমার দাদারা বাণিজ্য করতে এসেছিলেন, আমি কোনোদিন তাদেরকে চোখে দেখিনি। বলুন না কোথায় আছে আমার দাদারা? তবে অন্য কেউ নয়, আমরাই দুই ভাই হচ্ছি শঙ্কায় আর বঙ্কা। আমি বিশ্বাস করি না। বলিস রে, আপনাদের মতো করে বলিস রে। আমি আজ বিশ্বাস দাদা করি না। হয়ে বোনের প্রতি যা কর্ম করেছি, আগামী পৃথিবীর মতো মানুষ যদি জানতে পারে কোন বোন কোন দাদাকে দাদা বলে ডাকবে না, কোন বোন দাদার হাতে রাখি পরিয়ে দেবে না, কোন বোন দাদার কপালে ভাই ফোঁটা দেবে না। ছি, আমি ভাবতে পারছি না যে বাচস্পতির পুত্র হয়ে এমন ব্যবহার। বাবার সম্মানের কথা একবারে তোমরা ভাবলে না। শেষ পর্যন্ত নিজের বোনকে এভাবে বলতে, ছি, এই কথা শোনার আগে আমার মৃত্যু কেন হলো না? বেহুলা, আপনারা আমার দাদা, হে ভগবান। উনি হতভাগিনী, কোথায় যাবে বিমর্ষের প্রতিবেদী রেখে? সে দেখ সামনে মহাশ্মশান, দে আমাদের জামাতা থেকে আমার হস্তে তুলে সুন্দর করে একের পর এক চন্দন কষ্ট দিয়ে চিতা সাজাবো। সেই চিতা যখন দাও দাও করে জ্বলে উঠবে, চলন্ত চিতার সজ্জায় সইয়া দেবো আমাদের জামাতাকে। মুহূর্তের মধ্যে লেলিয়ার অগ্নিশিখা তাকে আষ্টে পৃষ্ঠে গ্রাস করে অবশেষে কুণ্ডলী পাকিয়ে নীল আকাশের দিকে পাড়ি দেবে। না দাদা, আমি পারবো না। এমন এমন আদেশ সময় তুমি করো না। আমি তোমাদের সঙ্গে ফিরে যেতে পারবো না। বেহুলা, আমার যে অনেক দায়িত্ব, আমার স্বামীর প্রাণ আমাকে ফিরিয়ে আনতেই হবে। যদি দিতে হয় তোমরা আমায় আশীর্বাদ করো, আশীর্বাদ করো দাদা, আশীর্বাদ করো। কি বলছিস? তুই আমাদের সঙ্গে ফিরে যাবি না রে হতভাগিনী? বড় আশা নিয়ে যাচ্ছিলাম স্বদেশে, ভেবেছিলাম তোকে সুন্দর করে সাজিয়ে রাখবো। আমাদের আশা আকাঙ্ক্ষা তুই পূর্ণ করলি না, আমি তোকে আর বাধাও দেব না। সত্যই সত্যই তোকে আশীর্বাদ করবো প্রাণ ভরে, যেন তোর স্বামী প্রাণ দানে দিয়ে ফিরে আসতে পারিস, তোর সীমন্তের সিঁদুর তুই রক্ষা করিস, তোর নারীত্ব জীবন যেন ধন্য হয়। হ্যাঁ দাদা, তোমরা আমায় এখনো আশীর্বাদ করো, যেন স্বর্গে গিয়ে আমার শ্বশুর বলে সকল সন্তানকে প্রাণ প্রাণ আনতে পারে। তাই হবে, আমরা দুই ভাই মিলে আশীর্বাদ হতে পারিনি। দাদা, অমন করে করতে নেই, শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখ। ঈশ্বর বলে যদি কোনো জিনিস থাকে, নিশ্চয়ই তোর মনে বাঞ্ছা পূর্ণ হবে। হতভাগিনী, নিশ্চয়ই তোর মনে বাঞ্ছা পূর্ণ হবে। তাই যেন হয় দাদা, তাই যেন হয়। অনেক দিন হয়ে গেল স্বামীর দেখুনি আমি ভেসেই চলেছি এই অথই জলে। আমি কখনো ভাবতে পারিনি যে বিয়ের বাসরাত্রে আমার স্বামীর সর্বদংশনে মৃত্যু হবে। কিন্তু আমার বিশ্বাস দাদা, আমি আমার স্বামীকে ফিরিয়ে আনবই। কিন্তু সবাই আশীর্বাদ করেছে, মাও আমায় আশীর্বাদ করেছে, যাদব মাধবও আশীর্বাদ করেছে। বলছিস? আজ বড় দাদা, তোমরা বাবার মতো, তোমরা আমায় এখনো আশীর্বাদ করো যেন স্বর্গ থেকে আমার স্বামীর প্রাণ ফিরে পায়। তাই হবে। আয় ভাই আয়, হে দাদা, হতভাগিনী আমাদের কাছে আশীর্বাদ চাইছে, প্রাণ ভরে তাকে আশীর্বাদ করবো। আমাদের আশীর্বাদ বস্তুকে ধারণ করে জীবন যুদ্ধে সে পাড়ি দেবে, আমরা তাদের আশীর্বাদ করবো। উনি হতভাগিনী, প্রাণ ভরে আশীর্বাদ করি। তুই যে আশায় বুক বেঁধেছিস, ঈশ্বর যেন তোর সেই আশা
পূর্ণ করে